সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম, কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? আপনাদের মনে আছে? এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে যে আমরা ছিলাম, এই জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আবার এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আর একটা জগতের দিকে রওনা দিচ্ছি। আপনারা বলেন তো সেই জগতের নাম কি? আখেরাতের জগৎ। আখেরাতের জগতের মধ্যে বরজাত টরজাত সবই আছে। হ্যাঁ, তো যেটা আমি তিন জগৎ বলতেছি এই হিসাবে দুনিয়াবি জগতের পরেই যেটা আসতেছে আখেরাতের জগৎ। তিন জগতের মধ্যে দুই জগৎ আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটার মধ্যে দুটা যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, আর একটা জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে। হিসাব করলেই তো বোঝা যায়, ঠিক কিনা বলেন? এক বক্তা ওয়াজ করতেছে, এমন ওয়াজ করতেছে যে সব মুসলমান জাহান্নামে যাবে। মানে ওয়াজের ভাব দেখে মুসলমানরা ভাবতেছে আমাকে আর জান্নাত নাই। পরে আমাকে বলতেছে, হুজুর মুসলমানের খবর কি? আমি বললাম, পাগলা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এখন দরজা হোক আর জান্নাতে হোক, যেটাই হোক, অনেকে বলে একই জান্নাতের নাকি 8টা দরজা। আবার আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে ভয় করে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেবে। তাহলে এখানে 2 যদি জান্নাত হয়, তাহলে তো এক জান্নাতের 8 দরজা। এটা কেমন জানি? আমরা ছোটবেলা থেকে শুনে আইছি জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো, কথা কয় না রে ভাই। এখন দিন যাচ্ছে, মানুষ আরো যা হচ্ছে ভাই। তো এই আয়াতে আল্লাহ 2টা জান্নাতের কথা বলেছেন। তাহলে 2টা জান্নাতের কথা যদি আল্লাহ বলেন, তা 8টাও তো আছে। তো যাই হোক, আমি তর্ক করতে চাই না, আমি একটা হিসাবের কথা বলতেছি। সাহাবারা এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে জাহান্নামগুলা গেল কোথায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জাহান্নামের তুলনায় জান্নাত কত বড়, এখন হিসাব করেন। বর্তমান গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ বসবাস করতেছে। একটা হিসাব, কত কোটি? 700 কোটি। তার মধ্যে 500 কোটি হলো বেঈমান আর 200 কোটি হলো মুসলমান। বেঈমানের সংখ্যা কত? যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্ম নিয়েছে এরা কি ইমানদার? এরা কিন্তু ইমানদার না, এরা বেঈমানের জাত। তাহলে বেঈমানের সংখ্যা হলো 500, মুসলমানের সংখ্যা হলো 200, জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। আর জাহান্নামের তুলনায় জান্নাত কোটি গুণ বড়। তাহলে এই হিসাবে দেখা যায় 500 কোটি বেঈমানের জন্য 7টা জান্নাত, আর 200 কোটি মুসলমানের জন্য 8টা জান্নাত। হিসাব করলে তো আমরা এমনিই পাই। জোরে কথা কর না কেন? একটা হিসাবের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আসিল, যার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আমার বিশ্বাস আখেরাতের জগতেও আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। কি মনে হয়? যদি কোনো কারণে আটকে যায়, মনে করেন আল্লাহ খুবই রাগ করছে, বুঝলেন, খালি ওয়াজ করে নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ রাগ করছে। কি কোন আল্লাহর রাগ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আচ্ছা, আল্লাহর যে রাগের কথা শুনছেন, আল্লাহর কি দয়ার কথা শুনছেন? আল্লাহ কোরআনে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি দয়ার আয়াতটা বললাম, দয়ার কথা পরে বলতেছি। মনে করেন যে কোনো সময়, মানে কোনো ক্রমে যদি আটকে যায়, আটকে যাওয়া বোঝেন না? হেলালুর যেমন ভাইয়ের পিছনে 5-7 জন 10 জন খুবই ঘোরে, মানে সবসময় সাথে থাকে। তখন হেলালুর জন লালু ভাই বলতেছে, এই যদি কোনো সময় তুই আটকে যাস আমাকে কল করিস তো। তখন ওর মোশান বাড়ে না কমে? ওই বাঘ বাড়ির জায়গা হোক, চিনিস আমি কার লোক তুই জানিস? কি কারণ একটা মোশান হয় কি হয় না?
যদি কোনো সময় আল্লাহর সামনে আমরা আটকে যাই, আমাদেরকে তরানোর জন্য একজন নেতা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে মনে হচ্ছে আখেরাতে যদি আল্লাহ রাগ করে, নবী আছে না নাই, উকিল থাকলে ভাইরে আসামির খুব একটা, খালি তো উকিল না, উকিল আবার ব্যারিস্টার, আবার মানজাল্লা দিয়া শাহ ইনদাহু ইল্লা বিইজনিহি, ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুশি হোসেন না বেজার হোসেন? তবে একটা কথা আমি বলি, মন খারাপ করেন না, আমাদের নবী কিন্তু শুধু নবী না। আমাদের নবী কিন্তু শুধু নবী না। আবার অনেকে মনে করবেন ঈসা নবী, মুসা নবী, আদম নবী, ইদ্রিস নবী, হামাকেরও নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর একটা সমাজ আছে, মক্কায় নবী 13 বছর দাওয়াত দিচ্ছেন আর পিটন খাচ্ছেন, ঠিক কিনা বলেন? কথা কন না কেন ভাইজান? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আজকে মক্কার ইসলামের কথা যদি বক্তারা সারা রাত কয়, কেউ বেজার হবে না। কিন্তু হিজরতের পরে মদিনার কথা যদি বলবার চাই, অনেকে বলবে হুজুর মনে হয় রাজনীতি ঢুকলো রে। আপনার বলেন তো, আমাদের নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন? সবাই বলা লাগবে নবীর উম্মত, জবান খুলে বলেন কি ছিলেন? রাষ্ট্রপতি যদি থাকেন তাহলে তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? জি। এখন দেখেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলেন আবু বকর। কি মন্ত্রী? আইন মন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত উমর। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। বাহিরে দরকার নাই, মা বোনেরা কি শুনবি, এর কি জন্য তো ওয়াজ হবে আজকে না। আর আর ইয়ে করেন না। এই আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভিতরে শুনবার পাচ্ছেন কিনা? বাইরের কথা ঘনকে পারে, বাহিরে যদি শুনবার না পায় ওর এমনি ভিতরে আসবে। এই শোনেন, শোন, কিন্তু মহিলাদের ওখানে, মা বোনদের ওখানে সাউন্ড দেওয়া লাগবে, কারণ আজকে আমার ওয়াজ কিছুটা মা বোনদের জন্য করাই লাগবে। কারণ আপনাকে এলাকার মা বোনেরা কিভাবে চলতেছে, কিভাবে বলতেছে, এর মোশান কি, ঠিক কিনা বলেন? কোরআন কিভাবে চলবার কইছে মা বোনদের, এই ব্যাপারে কিছু আলোচনা আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে এই 3টে একসাথে উঠলে এরকে নিয়ত কিনা বসবি? তোরকে নিয়ত কিরে? এদেরকে বলা হয় কিশোর গ্যাং। যেরকম কি গ্যাং? এরা সমাজের সবচাইতে বিষ পয়জন হয়ে গেছে। একটা করে ভিডিও মোবাইল পাশে, এরা যে কি মাস্তান হতে, বুঝলেন? হাই এই বাচ্চাদেরকে আপনার একটু দেখবেন। উঠছিস কেন এখন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, যে কথা বলতেছিলাম, এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির করা হবে,
যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোরআনকে খালি শোনার জন্যে যে বক্তা ওয়াজ করবি শ্রোতারা খালি শুনবি, এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিছে নাকি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝলেন? একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনে আলো, সব জায়গায় আলো। না, অনেকে সংসদের কথা বললে হুজুর আবার শুরু করলো, রে দরকার নাই, আমরা সংসদের নাম নেব না, আমরা বলবো সব জায়গা। ধরে কোন জায়গা? সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? থানা আছে না নাই? উপজেলা আছে না নাই? জেলা আছে না নাই? বিভাগ আছে না নাই? রাজধানী আছে না নাই? সংসদ আছে না নাই? তার মানে এমন একটা স্লোগান দেওয়া লাগবে, এই স্লোগানের নাম হলো হিকমত। জোরে বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। না, মাউজাতুল হাসান এটা হচ্ছে সুন্দর। আমি হিকমত পর্যন্ত গেলাম, মানে সভাপতি যদি জ্ঞানী হয়, বুঝলেন, সেই মাশাআল্লাহ। মানে আমি পরকার না কতি আগে হয়ে দিছে একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা সভাপতি দরকার আছে তো, বক্তা শেষ না করতে আগেই শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর কি, হুজুরকে ঘুষ দিলাম নাকি? আল্লাহ রাসূল বলেছেন যে ইমাম বরাবর যেই ব্যক্তি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, গোটা মসজিদের সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এখন বলেন তো, এই সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ শুরু করে দেয় সওয়াবের আশায়, ধরে কোন কিসের আশায়? কিন্তু নবী কি কারণে এত সওয়াবের কথা কইছে ওটা জানে না। ওই ইমামের পাশে নামাজ শুরু করছে, নামাজ হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? এক রাকাত নামাজ পড়াতে ইমামের ওযু গেছে। কি গেছে? ওযু গেছে। এখন ইমাম সাহেব কি করবে? ওযু গেলে আর নামাজ হবে? তখন ইমাম সাহেব নাকে এরকম হাত দিয়ে ওই পিছনে, ইমাম বরাবর পিছনে যে আছে তাকে ইমামের জায়গায় দাঁড় করাই দিয়ে সে ওযু করার জন্য চলে যাবে। এখন যে ব্যক্তি টান দিয়ে ইমামতের জায়গা লাগলো, সে যদি কয় আমি পারি না ভাই, আমি পারি না ভাই, আমার টানলেন কেন? ওর ৫-৭ ১১টা বাড়ি মারা লাগবে। জোরে কোন কয় বাড়ি? ১১টা বাড়ি। তুই পারিস না, তো পিছন টানাচ্ছিস কেন? তার মানে বোঝা গেল সোয়াবও আছে, ঠেলাও আছে। আছে না? না কথা কন না কেন? এরকম সভাপতি থাকলে বক্তাকে ওয়াজও ভালো হবে, আবার ভুল করলে ঠেলাও খাবি। তোর কথা কন না কেন? কথা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, যদি আল্লাহ এখানে বলতো হুদাল লিন নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাইতো। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে ঘোষণা করে দিলেন, সবাই কোরআন শুনবে ঠিকই, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যেরকম আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর তো বসার টাইম নেই। ওই ডানায় ডানায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবে। যেরকম অনেকে বদরুশিদ এত ওয়াজ করলো রে, কখন যে 11টা বাজলো বুঝবারই পারিনি রে, ওই আর ফজরের নামাজও পড়েনি। আবু জেহেলও যা, ইও তাই। শোনে ঠিকই, ধরে না। শোনে ঠিকই, কথা কয় না, ধরে না।
আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। কাছে যে আছে, কানের কাছে মুখ লাগায় বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের কথা শুনবার চায় না। জোরে কোন কথা কন না কেন ভাই? আপনার কি মনে করছেন আবু জেহেলের গুরু সব মরিছে? বেঁচে আছেন? একটা হলো আবু জেহেল, একটা হলো আবু বকর। আবু বকর সামিনা ও তানা, শুনেছে ওইটা গ্রহণ করার জন্য, আর আবু জেহেল খালি শুনেছে বিরুদ্ধচারণ করার জন্য। আজকে আপনারা কোন গ্রুপ হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা হযরত আবু বকরের গ্রুপ হবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন আসেন সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? আমি 2011 সালে প্রথম হজ করবার গেছিলাম। তা আমার সঙ্গে আমার সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক নাম হলো রাজু। ডাক নাম কি? এলাকার লোক গাবড়া হিসাবে চেনে। উনি আমার সাথী ভাই ছিলেন, একই হোটেলের মধ্যে ছিলাম। তো আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা একসঙ্গে তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি রাজু ভাইয়ের হাত ধরে বললাম, ভাইজান এই যে শেষে যে কইলাম লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তোর কয় হুজুর সবাই কয়, আমিও কই, এর বাংলা অর্থ তো জানি না। তা আমি বললাম, ভাই এখন কিন্তু আমরা কাবার আঙ্গিনার মধ্যে আছি, আমি যদি আপনাকে বাংলা অর্থ কই, আপনি আরবি তো মুখ দেখলেন, কিন্তু বাংলা অর্থ কি মানবেন? তখন বলতেছে, আবার বাংলা অর্থ কি হবে? আমি বললাম, আপনি যদি মানেন তাহলে বাংলা অর্থ কমো, আর যদি না মানেন তো কই লাভ কি? তখন বলতেছে, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে তখন আপনি কথা বললেন, হুজুর বলেন আমি মানার চেষ্টা করেন। মানার চেষ্টা করলে হবে না, মানবেন এই নিয়ত করেন। আমাকে বলতেছে, আগে বাংলা অর্থটা কম তো দেখি। আমি বললাম, লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি মুসলমান হবেন, মানুষের তৈরি দল করবেন, আর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। হজের আগে যা করছেন করছেন, হজের পরে আল্লাহর দল করা লাগবে। এখন আপনি কি করেন? হুজুর এটার অর্থ দিয়েই হবে, তাহলে এটা বাদ দিয়ে আমি তলবে বন্ধ হলি। আরে পাগলা, তুমি 7 পাকে এক তাওয়াফ হয়, তুমি যদি 1 পাক বাদ দাও, যদি 100 বার তাওয়াফ করো, তোমার তাওয়াফ হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তলবিয়া পড়বার গেলে শেষের অংশ বাদ দেওয়া যাবে? জোরে কোন যাবে? মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আগে আয়াতের অর্থ করতেছি। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। মাইক আবার ভম্ভম করতেছে। সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? আরো জোরে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই?
সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চায়, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। মানুষের সংবিধানে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক? এখন আসেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব নাকি? বাংলাদেশের মতন 96টা দেশ বলতেছে, ভাই রে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। বলে তুই খালি তোকে দেখতে পারবি না, একটা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র এসে দেখ, মাছি খাসে, মশা খাসে, ধুলাবালি পড়ার কারণে এই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। তাহলে সুসাওয়ালা কলা যদি খাওয়ার ব্যাপারে আপনার পছন্দ হয়, বিবাহের ব্যাপারে পর্দাশীল নারী আপনার পছন্দ হবে, বেপর্দা শিরা কলা আপনার পছন্দ হওয়ার কথা নয়। জোরে কর কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিয়ে করে নাই, তারা যদি নিয়ত করে আমরা বেপর্দা নারীকে বিয়ে করব না, খালি এই নিয়ত করার পর থেকে বাংলাদেশের একটা মেয়ে আর বেপর্দা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েদেরকে আমি বলতেছি, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, তারা আজ থেকে নিয়ত করবা কোনো বেনামাজি যুবকের সঙ্গে আমরা বিয়ে বসবো না, বাধ্য হয়ে যুবকেরা নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা যদি নিয়ত করে মোহরনা ছাড়া বিয়ে বসবো না, ছেলেরা ডিমান্ড চাওয়ার সাহস পাবি না। বর্তমান পরিবেশে হবি না তো, যতই ঠিক ঠিক কন। সেই পরিবেশ চাইলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কন কি লাগবে? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন? ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনি বগুড়ার বাইতুর রহমান ওই মসজিদ, কিন্তু তারেক জিয়ার একটা বড় ভূমিকা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বগুড়ায় যেগুলো উন্নয়ন আগে হয়েছে তারেক জিয়ার সময়, যখন তার মা প্রধানমন্ত্রী ছিল, ওই সময় হয়েছে, তারপরে তার কিছু হয়নি। তাহলে আপনি জোহরের নামাজ বাইতুর রহমান মসজিদে যদি সামনে কাতারে পড়ার নিয়ত করেন, আর তারপর পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি চিন্তা করে দেখেন তো, জুতা কি মসজিদের দরজা থুবেন না হাতত নেবেন? কথা কয় না। যখনই জুতা হাতত নিয়েছেন, তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দা কার ভয়ে মসজিদে ঢুকতেছে? আল্লাহ বলতেছে, আগে করছে চোরের ভয়, কারণ জুতা হাতত নিয়েছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বর্তমান সমাজে চোরের মশা নিতে পারতেছে। আপনারা বলেন তো, বাইতুর রহমান মসজিদে কম পক্ষে 500-700 মুসল্লি নামাজ পড়তেছে, আর জুতা চোর হলো মাত্র দুইজন জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকে ভয়ে। যেই সমাজে কোরআনের আইন চলে না, সেই সমাজে চোর, ডাকাত, বাটপার, সাদা বাস্তের মশান বাড়ে। জোরে কোন কথা ঠিক কথা বলে? কি দুই চোর বুক থামায় কায় হামাকের ভয়ে। মুসলমান মসজিদের মধ্যে দোয়া পড়তেছেন ঢোকার সময়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মেয়েটা বলে, পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না,
পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক মনে মনে আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহ তোমার কোরআনের কি ক্ষমতা। তোমার কোরআন যখন চালু হয় তখন মানুষের কলিজায় কেবলমাত্র কারো হয়। কথা বলেন না কেন, কারো হয়? চোর ডাকাতের ভয় আছে নাকি? চোর ডাকাত থাকবে? জুতা চুরি করবি? কোরআনের আইন চালু হলে জুতা চুরি করে যখন চোর যাচ্ছে, বুঝলেন, চোর যখন এরকম হাত দিয়ে যাচ্ছে তখন মন বলতেছে হায় হায়, যে চোর চুরি করার নিয়ত করছে ইমান বলতেছে আল্লাহর আইন চলতেছে, ওই হাত থাকবি কে রে? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। তুমি হয়তো কোনো দুঃখী মেয়ে, তোমার চাল চলন তো দেখতেছি ধীর গতিতে তুমি হাঁটতেছো। আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা। সে উমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছ, উমর কি উঠ দুম্বা? যে 2 পাহাড়ের মাঝখানে উমরকে তুমি খুঁজতেছ। মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবি। কথা কয় না কেন? বুঝতে পারতেছেন না তো? আজকে ধনীরা মোশান মারতেছে, গরিব আমার কাছে ভিক্ষা চাবার আসবি, জাকাত চাবার আসবি। কিন্তু আল্লাহর কোরআন যখন চালু হবে তখন প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় শতকরা 2.5 টাকা দেওয়ার জন্য ফকিরের মতন ঘুরবে। কারণ গরিবরা টাকা না নিলে ওই কোনোদিন জান্নাতে যাবার পারবে না। কথা কন না কেন ভাই? যান এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন ধরে। কোনো গরিবের দরজার যায় বলে, ভাই জাকাতের টাকা, দরজা বন্ধ করে দেয়। ভাই রে জাকাত, আমি আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। বাংলাদেশে কিন্তু অনেক গরিব মানুষ আছে, দান করলে নিবি, কিন্তু জাকাতের কথা শুনলি কেন না ভাই নাই। এ কথা কয় কি কয় না? আমার এক দাদা ছিল, জীবনে কোনো মানুষ তাকে ইফতার করাবার পারেনি। বহুদিন আমার কাছে ধরছে যে তোমার দাদার একটু মুরব্বী মানুষ, আমরা একটু ইফতার করাবার চাই। আমি দাদাকে যা বলি, দাদা ছোট ছিলাম তো, দাদা ইফতার, এই পরের বাড়ি ইফতার করে আমার সব দেবো নাকি? দরকার হলে 1 খুরমা খেজুর খামো, পানি খেয়ে রোজা ভাঙরে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। আসলে কোনোদিনও করেনি। আমি তারে বুঝাইছি, দাদা পরের বাড়িতে ইফতার করলে রোজার সবের কমতি হবে না। না না, সারাদিন না খায় থাকে সব দেবো নাকি? হিংসা হয়, তাই বুঝিস আগে। 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। ধনী কান্দের বলে, আল্লাহ বর্তমান কোরআন যখন চালু থাকে তখন গরিব হয় ভালো, গরিব খালি দরজা বন্ধ করে বসে থাকবি, আর ধনীরা খালি ফকিরের মতন ঘুরবি। 7 দিন ধরে ঘুরে কোনো গরিব পায়নি। মনের দুঃখে চলে গেছে মরুভূমির মধ্যে, যা দেখে এক বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেগেলা মনে করছে যে একবারে 7 দিন পরে গরিব পাচ্ছি রে। আসসালামু আলাইকুম। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগেলা কয়, ভারে তোর সালাম দিলাম, ওয়ালাইকুম না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই, গরিব নাই। তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তো গরিব গেল কোথায়? সঙ্গে সঙ্গে 2 জন আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
হজ আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার এই ভাই ঘরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, জাকাতের টাকা নেওয়ার মতন কোনো মানুষ নাই, তাহলে গরিব গেল কোন জায়গায়? আমার আল্লাহ জানায়, বান্দারে সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। বর্তমানে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? আপনারা বলেন তো, যে সুদের 1 টাকা খায় তার পাপ কতটুকু হয়? দেখছেন আমার সভাপতি সাহেব পাপের কথা না শুনেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে। আসলে সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সুদের সর্বনিম্ন পাপ রাসূল বলতে গিয়ে 3 বার মুখ ধরছে, 3 বার। সুদের সর্বনিম্ন পাপ এ কথা বলি রাসূল মুখ ধরে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুদের সর্বনিম্ন পাপের কথা মুখ ধরতেছেন। রাসূল বলতেছে, বলতেই আমার শরম লাগতেছে। সাহাবারা বললেন, হুজুর আপনি বলেন আমরা শুনবো। রাসূল বললেন, সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। খালি নাউজুবিল্লাহ করা হবে না, সুদ ভিত্তিক অর্থনীতিকে মুসলমানের জমিনে কবর দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আর কবর দিবার গেলে বর্তমান সমাজতে হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? মেয়েটা বলতেছে, পথিক ওমর ফারুককে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে আমাদের বাংলাদেশের নেতারা কখন খোঁজে? মানে আমার কাহালুতে এক নেতা, রাস্তা দিয়ে এক ফকির আসতেছে, নেতা ড্রাইভারকে বলছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতে, স্যার কেউ তো নাই। বলে ওই যে আসতেছে। ড্রাইভার বলে ভিক্ষা করে খাই। আরে পাগলা, ভোটের আগে দে। গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামে ফকিরের সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে মাথা ঘুরে। নেতা বলতে, চাচা কি দেখেন? বলে তুমি কাক সালাম দিলা? বলে আপনার দিলাম। কারণ ভিক্ষা করে খাই। নেতা বলতে, ভোটের আগে আপনিও হামুতাই। ও ভোটের আগে ফকির সালাম পায়, আর ভোটের পরে শামসের অত্যাচারে নেতার ধারত যাওয়া যায় না। জোরে কথা কন না কেন হয়ে যাও? শুধুমাত্র ভোটের আগে ভালো হলে হবে না। বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভোটারের কাছে যায়, ভোট পায়া যখন নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ভোটের পরে যদি এমন ভাবে যায়, ওই নেতা শহীদ জিয়ার মতন উমর ফারুকের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিবে। শহীদ জিয়ার নাম শুনছেন আপনারা? আপনার কি সন্তান? ভাইজান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্পর্কে মোস্তাফিয়া মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন আল্লামা নজিবুল্লাহ। ওনাকে ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি একজন আল্লাহর ওলি, আমার হুজুরও জানেন, উনি তার ছাত্র। উনি বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলো উমর ফারুকের সিমটম। ধরে কোন সোহা গাবতলীর মানুষ ধরল, আপনাদের সন্তান আরাফার ময়দানে গাছ লাগাই দিছে, যেখানে কোটি কোটি মুসলমান সারা বিশ্বের এসে ওই নিমের গাছের ছায়া, বেহেশতের বাতাস পায়। ধরে কোন সোহা আপনার ধন্য, যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার সুটকেস পাওয়া গেছে যায় নামাজ আর আল্লাহর কোরআন, যিনি ধর্ম নিরপেক্ষতাকে লাথি দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। ধরে করার কথা ঠিক কিনা? আজকে এই মাইক আলারা যদি বিসমিল্লাহ দিয়ে মাইক চালু করতো, এরকম ভরভরি হতো না। একটা বিসমিল্লাহ কয় না, এ ঘুম পাড়তিছে মাল কেড়ে। কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আপনারা? গোটা বিশ্বের মানুষ চিনে। যখন আরাফার ময়দানে জিয়া টিরি, নিম গাছ না, এখন গাছের নাম হচ্ছে জিয়া টিরি, জিয়া গাছ। আরে আজকে তার স্ত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, তিনি আজকে অসুস্থ।
আমি কয়েকদিন হলে তার জন্য প্রত্যেকটা মাহফিলে মোনাজাত করতেছি। দেখবেন ইউটিউবে আমার কয়েকটা মোনাজাত বের হয়েছে। তার জন্য আমি চোখের পানি নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আবার আমাদের কাছে আসার তৌফিক দাও। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। তিনি কত দুঃখী একজন নারী, 33 বয়সে সে বিধবা হয়েছে, 2টা এতিম সন্তানকে লালন পালন করেছে। অথচ হাসিনা এতিমদের মাল আত্মসাৎ করার অপরাধে মিথ্যাভাবে তাকে জেল দিছে। ধরে কর কথা ঠিক। কত দুঃখী একজন মানুষ, 2টা সন্তানকে লালন পালন করেছে, কত কষ্ট। জিয়াউর রহমান যাওয়ার পরে তার কিছুই ছিল না। তিনি আমাদের দেশের 3বারের সফল মন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে আলেমদের কষ্ট দিছে সে বিদেশে পলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ, হাসিনা মরে গেলে ইন্নালিল্লাহ বলার কোনো মৌলবি খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন ভাই? আর খালেদা জিয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। বিশ্বাস আমার, আল্লাহ তাকে আবার কিছুদিনের জন্য সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। যাওয়া লাগবেই তো, যাওয়া লাগবে না? এতগুলো মানুষকে কাঁদায় যে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কথা প্রসঙ্গে কথা রাইছে, একটু মনোযোগ দেন। নেতা শুধু ভোটের আগে ঘুরলে হবে না, ভোটের পরেও ঘুরতে হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলে পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে আমি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। কয়দিন হলে খুঁজতেছে? আর 1 দিন। আমি সর্বসাকল্যে 7 দিনের নিয়ত করছি। 6 দিন হলে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পায় তাহলে আসল জায়গার বিচার দেব। আসল জায়গা বোঝেন? হাসিনা এত অত্যাচার করছে, আমরা জজ কোর্ট গেছি, হাইকোর্ট গেছি, সুপ্রিম কোর্ট গেছি। হাসিনা এমন বিচার করা করছে, ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, তাকে হত্যা করা হলো, সেদিন বাংলাদেশের সমস্ত আলেম তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গায় বিচার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কথা বলে? 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি হাসিনা যখন পোলা যায় তখন দেখছেন আপনারা, ছোট্ট একটা ভিডিও প্রকাশ হয়েছে, ওই ভিডিও আমি লোড করে রাখছি, মাঝে মধ্যে দেখি, কি যে মজা লাগে ভাই। আর বোন রেহানা খালি মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় খালি চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এরকম একটা গান আছে না নাই? কত চামচে আছে, তার একটা চামচাও নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 1-8 দিনের মধ্যে যদি হযরত ওমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। এমন সময় হযরত ওমর হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। হাঁটু গেড়ে বসেছে, কারণ ওমর ফারুক যখন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে তখন তিনি ঘোষণা করেছেন, ফোরাতের কূলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ হাসরের ময়দানে ওমরকে ছাড়বে না। মেয়েটা কয়দিন খুঁজেছে? কয়দিন? 6 দিন হলে খুঁজেছে, আর 1 দিন। হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলি, আমিরুল মুমিনিন তাহলে আপনি একা একা চোরের মতন কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? কি মনে করছেন এমপি? ওমর ফারুক কি এমপি? মন্ত্রী? বাংলাদেশের মতন দেশের মন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, রাষ্ট্রনায়ক,
চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই? ওমর ফারুক বললেন, মা চামচা পালবার গেলে যে টাকা লাগবে, সেই টাকাই তো আমার নাই। কারণ চামচা তো আর এমনি এমনি ঘুরবি না, টাকা লাগবে। ধরে কোন কি লাগবে? জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে বসে খুতবা দিচ্ছেন। মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার খুতবার মধ্যে দোষ কি? বলে, দোষ খুতবার মধ্যে না, দোষ হলো আপনার। ওমর ফারুক সুমকে বললেন, ভাই আমার কি দোষ? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন? এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, অথচ তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে ঘুম নাই। সবাই ঘুমায়, ওমর ফারুক ঘুমায় না। ওমর ফারুক কি করে না? ঘুমায় না। মানুষকে কেমন আছে নিজের চোখে দেখে, নিজের চোখে দেখে। মহাস্থান, বগুড়া 7 মাথা থেকে মহাস্থান কয় কিলো হয়? একজন বলেছে স্যার, শহীদ জিয়াকে একজন বলেছে, স্যার মহাস্থানে আল্লাহর ওলি সুলতান বলখি ঘুমায় আছে। আমি তো ছোট থেকে জানি, চলো যাই। কি করে চলো যাই মানে এই মার করে হাঁটে ঘাটালেছে, হাঁটতেছে বগুড়া 7 মাথা থেকে মহাস্থান যাচ্ছে হাঁটে হাঁটে। যাওয়ার সময় রাস্তায় কৃষক বুকের সঙ্গে চাপা ধরে। গোকুলের ওখানে মসজিদে আজান দিয়েছে, আসরের নামাজের আজান। পায়ের জুতা খুললো, মসজিদের সামনে কাতারে সামিল হয়ে গেল। চামচারা কয়, কে রে অজু? আরে পাগলা, উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকতেন। যখন সুবহানাল্লাহ, সাধারণ মানুষ পর্যন্ত তার বুকের মধ্যে জায়গা পাইছে। আমার এলাকায় খাল কাটপার গেছিল, ধরে কর কি কাটপার? খাল কাটপার দেয়। ওরে বাবারে, কাদওয়ালা মাটি মাথাত লিয়া, যাকে বলা হয় রাখাল রাজা। ধরে কর সুবহানাল্লাহ। এইগুলো চরিত্র পাইছে হযরত উমরের কাছ থেকে। যদি বডিগার্ড নিয়ে চলাফেরা করতো তাহলে চিটাগাঙ্গে তাকে এইভাবে হত্যা করতে পারতো না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, একমাত্র ভরসা করেছেন আল্লাহর উপর। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে, কে কেমন কোথায় কিভাবে আছে। হঠাৎ ওমর ফারুক দেখতে পায় একটা তাঁবুর ভিতরে, মরুভূমিতে একটা তাঁবুর ভিতরে ছোট্ট 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের অন্তর কি দয়া নাই? সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর মায়ের গোস্ত সিদ্ধ হয় না। ওমর ফারুক দূর থেকে দেখতে না পেয়ে এবার নিকটে গেলেন। মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, এই মুহূর্তে আমি যেই বিপদের মধ্যে আছি আমার আল্লাহ পর্যন্ত দেখবার পায় না। ওমর ফারুক বলে, মা আল্লাহর উপরে রাগ করছো কেন? তোমার কি বিপদ? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, কিন্তু গতকাল বিকেল বেলা উমরের দরবারে আমার এতিম 2টাকে নিয়ে যাব। এত মানুষের ভিড়, আমি মহিলা হওয়ার কারণে যাবার পারি নাই। নিয়ত করেছিলাম আগামীকাল সকালবেলা যাব।
এই মনে করে রাতের বেলা তাবু টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা দুইটার এত খিদা লাগছে, বারবার ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, তখন আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনতে শুনতে এক সময় আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুম পাড়তে পারে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা, ওই পাথর সিদ্ধ করা বাদ দিয়ে তুমি তোমার এতিমকে সান্ত্বনা দাও। এই কথা বলে ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে ওমর ফারুক বলে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, কোথায় নিয়ে যাওয়া লাগবে? আমি যাচ্ছি। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এবার খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড়ায়, পিছন দিকতে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত দূরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি পুষতে না পারি, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। কানতে কানতে হযরত ওমর তাবুর কাছে এসে বললেন, মা, তোমার সন্তান দুইটাকে এখনো জীবিত আছে? মা, মেয়েটা বলতেছে এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে এখন রুটি আর হালুয়া তৈরি করো। এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, অর্ধজাহানের খলিফা আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়ে এই দুইটা বাচ্চাকে দুই হাঁটুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া মুখের মধ্যে যখন দেয়, দুইটা বাচ্চা ওমর ফারুকের দিকে তাকায় দেখে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াও, আবার এমন করে তুমি কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন তুমি রক্ষা করো। মেয়েটা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো নিজের চোখে কোনোদিন দেখি নাই। তুমি জাহান্নাম থেকে কেন কাঁদতেছো? আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানায়, তোমাকেই যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুমায় তখন আমার এই বাবা, যার জুব্বা লম্বা, এই বাবা আমার দরজাত গেছে একটা পাঞ্জাবি নিয়ে। আমি দরজা খুলে বললাম, বাবা, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমাকে দিছে, আর একটা দিবে রাখছেন? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি তোকে দিছে, আর একটা দিবার আসি নাই, এটা আমার ভাগত পড়ছে। এখন তুই বল, আগামীকাল জুমার দিন আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে ইমামতি করি, অনেকের নজর কিন্তু মুসল দিকে নাই, ইমামের দিকে থাকে। জোরে কর কথা কন না কেন ভাইজান? আচ্ছা, ইমামের দাড়ির দিকে মুসল্লির নজর আছেন নাই? এক মুসল্লি আমাকে মোবাইল করে বলতে, হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাই, তোমার খবর কি? আমার নাই হুজুর। তো তোর নাই, তুই ইমামেরটা লাগতেছিস? কই, হুজুর, আমি মুসল্লি। তার মানে বোঝা গেল, যিনি তিনি ইমাম হতে পারে, বাহ্যিক একটা যোগ্যতা লাগে। ধরে কথা ঠিক কিনা? ভিতরের যোগ্যতা তো লাগে, বাড়ার একটা যোগ্যতা লাগে না? কথা কন ভাইরে, আপনার কি মন খারাপ করতেছেন? এক মেয়ে আমাকে বলতে, হুজুর, আমার স্বামী এত সুন্দর, আমার স্বামী নিয়ে যখন রাস্তার বের হই, রাস্তার মেয়েরা এখানে আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর, এমন কোন দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? তখন আমি বললাম, মা, একটা দোয়া আছে। বলে, সেটা কি দোয়া হুজুর? বললো, তোমার স্বামী চাচা বানাও। মেয়েটা বলতেছে, কি করলেন হুজুর? একটা আলেম হয়ে আপনি কি করলেন? আমি বললাম, চাচা কবার করিনি, চাচা বানাবার করছি। তুমি যে ভাবি হোক, তোমার স্বামীকে চাচা যেরকম হলে হয় সেরকম বানাও। হাত পাও ধরে ওই 4 আঙ্গুল দাড়ি থো আছে, যে ভাবি হোক। ওই মেয়ে আমাকে একদিন মোবাইল করে বলতে, হুজুর, আমার স্বামীকে রাস্তা দিয়ে যখন যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কেউ তাকায় আর সালাম, চাচা কেমন আছে, তা আমার সামনে আমার স্বামী যখন চাচা কয়, আমার মন খারাপ হয় না। কিরে ভাইয়ের দলেরা, ভাই, সারা জীবন ভাই থাকেন না, চাচা হওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? দাড়িও কামাছে, মোছও কামাছে, একে দুটাই কামাছে। মাথার দিছে টুপি, ওই জাতীয় ইমাম মাথার কি দিছে? টুপি দিছে। বউ এখন কাছে ডেকে বলতেছে, টুপি খুলে আমার কাছে আসেন।
তো স্বামী কয় কি হয়েছে? কয় ড্রেসিং টেবিলের সামনে যাবো, চলেন। স্বামী স্ত্রী দুইজন ড্রেসিং টেবিলের সামনে দেবো, বলতেছে আল্লাহ যদি আমার মোজ দিত, আল্লাহ যদি আমার দাড়ি দিত। এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউকে এই মরদ, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কোন মরদের একটা সাইজ নেই? কথা কন না কেন ভাই, মরদের একটা সাইজ নাই? ইমামতি করবার গেলে যদি সাইজ লাগে, পুরুষ মানুষের একটা সাইজ লাগবে। কথা কন, কথা কন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা তুমি যেভাবে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। কি দুঃখ তোমার যে আমাকে আজকে 6 দিন হলে খুঁজতেছ? কি দুঃখ নিয়ে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা কি খেয়াল করে শুনছেন? ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? জোরে বলেন, কয় বছর? আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না, শুধু কোরআনের হক কথা বলার জন্য 13 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। কে কোন দল করে সেটা ভিন্ন না, সাইদি সাহেব সব দলের কাছে ভালো মানুষ। যারা একেবারে উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি আর বাংলা কম না, খালি আরবিটা কোনো এরা ছাড়া। এই বাংলা কলে বাংলা কলে সব জায়গায় বাংলা কলে। না না, ভয়ের কথা বলতেছি না ভাই রে। বর্তমান জামাত আর বিএনপির মধ্যে যেই শত্রুতা শুরু হচ্ছে, যে কোনো সময় হাসিনা সুযোগ বুঝে ঠুস করে ঢুকবে। জোরে করে কথা বলতে, শেষ হয়নি, শেষ হয়নি। এই জামাত আর বিএনপি আপনারা হচ্ছিলেন একই আলুর বাগুড়ের মধ্যে। এক বাগুড়ে আমি শুতে আছি, আর এক বাড়ি বিএনপির ভাই শুতে আছে আর এক বাগুড়ে। এক সময় বিএনপির ভাই আমাকে বলতে, হুজুর ঠান্ডা লাগছে, তাহলে আমার কম্বল আপনি লেন। কি মিল রে, কি মিল! আর এই 4 তারিখের পর থেকে, 5 তারিখের পর থেকে কি যে শুরু হলো, এক দল আর দল 2 চোখে দেখতে পারতেছে না। ইয়ার বিরুদ্ধে ওয়ার বিরুদ্ধে বলতেছে, হাসিনা বলতেছে আমরা এটাই চাই, ফস করে ঢুকবো। জোরে কোন কথা লিখছে না। আগামীতে জামাত বিএনপি এক হওয়া লাগবে, আর কোন ফাঁসিবাদী বাংলার জমিনে যেন জায়গা না পায়। জোরে কোন কথা ঠিক কেন? কথা বলেন। কারা কারা রাজি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান। তাকবীর দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 তারিখের পরে চলে গেছে, আসতিস আবার বাপ মরিছে। আর 4 ভাই কে ভিন্ন হয়ে গেছে, 1 হাত জাগার জন্য লাঠি লিয়াচ্ছে, অথচ 4 ভাই একসাথে ভাত খাচ্ছে। তখন প্রতিবেশীরা কবি, যাক রে, এরা 4 জন যদি লাঠালাঠি করে তাহলে তো আমাকে আর কোনো সমস্যা নাই। আমার কথায় অ্যাঙ্গেলে দিলাম ডোজ, বুঝবার পারছেন ভাই? এর বেশি এর নিচে আর আমি নামলাম না, খালি বুঝতে পার। উতুল্লিম বাদা জালিকা জানিমের বাংলা অর্থ হলো, আমি কর আগে কছে তাহলে কি কম, অবৈধ সন্তান যাদের জন্মের ঠিক নাই, একমাত্র তারাই আল্লাহর ওলি, আলেম ওলামা, নবী রাসূলের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। কি বুঝতেছেন? নারী নির্যাতন করছে,
মানুষ হত্যা করছে? আল্লাহর তদন্ত দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আপনার বলেন তো, আল্লামা সাইদি হুজুর ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহ বললেন আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই তদন্ত যদি আল্লাহ করে, আর বাংলাদেশের তদন্ত হচ্ছে মানুষ খুন করেছে, যুদ্ধ অপরাধী, নারী নির্যাতন করেছে, তার মানে বোঝা গেল মানুষের তদন্ত সঠিক নয়, আল্লাহর তদন্তই হলেন সঠিক। 50 বৎসর কোরআনের হক তাফসির করছে, 50 বৎসর। রেজাল্ট হলো 13 বছর জেলখানা। সমস্ত আলেম ওলামা হুজুরের জন্য দোয়া করে। হুজুর দিন দিন যেমন সুস্থ হচ্ছে, আল্লাহ রহমতে খালেদা জিয়াও সুস্থ হবে ইনশাল্লাহ। আলেমদের দোয়া কারো না কারো আল্লাহ কবুল করবে, করবে না ভাইজান?